আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। সো অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম খামারের পরিস্থিতি জানানোর জন্য বা দেখানোর জন্য। এই হচ্ছে আমার বর্তমান খামারের পরিস্থিতি। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ঠিকঠাক আছে আপনাদের দোয়ায়। আর কিছুদিন ধরে একটু বেশি শীত, মানে ঠান্ডা পড়ার কারণে হয়তো একটু সমস্যা হয়েছে অনেক জায়গায়। আমারও কিছুটা সমস্যা হয়েছে। আলহামদুলিল্লাহ বিষয়টা এখন আর নেই। যতটা সম্ভব চেষ্টা করছি ঠিক করার জন্য। আল্লাহর অশেষ মেহরবানিতে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। সো আপনাদের দোয়ায়। বিশেষ করে ঠান্ডার সময় আমার দৃষ্টিতে এই যে ইনফ্রারেড বাল্বগুলা, এগুলা একটা খুব কার্যকরী বাল্ব হিসেবে কাজ করে। প্রচুর হিট হয় আর কি, অনেক তাপ। আমি আরও একটু কাছাকাছি নিয়ে আসছি যেন হিটটা আরও ভালো পায়, এই জন্য কাছাকাছি নিয়ে আসছি। সো এই বাল্বগুলো আপনারা চাইলে খামারে ইউজ করতে পারেন। আমার মনে হয় করা উচিত। যদি আপনার খামারের পশু পাখি সুস্থ রাখতে চান তাহলে এটা ইউজ করা উচিত। যদিও একটু দাম বেশি, তারপরেও 2 মাস তো আমার দৃষ্টিতে ব্যবহার করা উচিত। সো আমি ইউজ করতেছি এবং অলওয়েজ আমি এগুলো জ্বালাই রাখি যেন প্রবলেম না হয়, হিটিং ইস্যু না হয়, ঠান্ডা না হয়ে যায়। এখন বর্তমান তাপমাত্রা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস আছে, মানে অ্যাভারেজ, কিন্তু এর ভিতরে আরও অনেক বেশি আছে। এর থেকে 24-এর থেকে আরও 8 থেকে 10 ডিগ্রি বেশি আছে তাপমাত্রা এর ভিতরে। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ঠিকঠাক আছে। খাবার দিলাম মাত্র, খাওয়া দাওয়া করতেছে। শীতের কারণে একটু ডিমের পার্সেন্টেজ কমে গেছিলো। আশা করি ভালো হয়ে যাবে, আবার ওগুলো ঠিক হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। আমি এবার ডিমগুলো গুছিয়ে রাখছি, বের করে গুছিয়ে রাখছি, এই জন্য আর কি এক জায়গায় আছে জড়ো করা। তো শীতের সময় ডিমের পার্সেন্টেজ একটু কমে যেতে পারে, স্বাভাবিক, এতে চিন্তা করার কিছুই নেই। আমিও প্রথম একটু চিন্তা করছিলাম যে কী হলো, তারপরে আরও বিভিন্ন খামারিদের সাথে পরামর্শ করে বা তাদের ভিডিও দেখে বুঝতে পারলাম যে এটা স্বাভাবিক, ঠান্ডার কারণে একটু হয় এগুলা। সো ব্যাপার না, আল্লাহর রহমতে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর খামারে এই বাল্বগুলো দেওয়ার চেষ্টা করবেন যেন হিটিং ইস্যুটা না হয়, ঠান্ডা না হয়ে যায়। আর বাইরে তো কভার করে রাখবেনই, পলি দিয়ে পারেন বা তাঁবু দিয়ে পারেন, চেষ্টা করবেন একদম সিলগালা করে রাখার জন্য শীতের সময় বিশেষ করে। কারণ এদের কিন্তু একটাই সমস্যাটা হচ্ছে ঠান্ডা যেন কোনোভাবেই না লাগে, এটা চেষ্টা করবেন। আমি রাখার চেষ্টা করছি, আল্লাহ পাকের ইচ্ছা বাকিটা। দোয়া করবেন সবাই আমার জন্য। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।